আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো মূল্যে ক্লাসে অ্যাটেন্ড করা। ইনশাআল্লাহ। ক্লাস যেন কোনো মতেই মিস না যায়। ইনশাআল্লাহ। ক্লাসে তো বাড়ির কাজ যারা করেছেন তারা একটু হাত উঠান। একজন, দুইজন, আমি করছি। তিনজন, চারজন, কই পারছি? দুই, চার, ছয়জন, পাঁচজন, ছয়, সাত, আর বাকি চারজন করেন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বাড়ির কাজ করেছেন। পড়াগুলোকে মুখস্থ করেছেন? প্রথমে আতিকুর রহমান ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, তাহলে আপনি পড়াগুলো একটু আমাদেরকে বলে শোনান। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচনা হয়েছে নোক্তা পরিস্থিতি। আরবি হরফের উপরে বা নিচে ফোঁটাযুক্ত ফোঁটাকে নোক্তা বলে। নোক্তাওয়ালা হরফ হলো 15টি, নোক্তা ছাড়া হরফ হলো 15টি, মোট হলো 30টি। এখন আলিফ খালি বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, হা খালি খর জিমের কোথায় উপরে 1 নোক্তা, ভাই? জিমের কোথায়? জিমের মাঝখানে, জিমের মাঝখানে। কতদিন আমি এই কথা বলেছিলাম না, জিমের মাঝখানে বা পেটে এরকম বলা যাবে না। আচ্ছা আচ্ছা, জিমের নিচে বলতে হবে, নিচে। ও, নোক্তা আমরা নিচে। আচ্ছা নোক্তা আমরা দুইটা জায়গায় পড়বো, শুধু উপরে আর নিচে। ঠিক আছে তো? উপরে আনেছি। জি জি, ঠিক আছে। দাল খালি যার উপরে 1 নোক্তা, রা খালি ঝার উপরে 1 নোক্তা, সিন খালি শিনের উপরে 3 নোক্তা, সদ খালি দদের উপরে 1 নোক্তা। জি, মাশাআল্লাহ। এরপরে এনামুল হক মাহি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়েছি, ওই বিগত 1 ঘন্টা ধরে পড়ছি আর কি। ওই মানে গতকাল পড়তে পারেন, একটা অনুষ্ঠান ছিল তো, তাই চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, ছার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি খর উপরে 1 নোক্তা, দাল খালি ঝালের উপরে 1 নোক্তা, র খালি ঝার উপরে 1 নোক্তা, সিন খালি শিনের উপরে 3 নোক্তা, সদ খালি দদের উপরে 1 নোক্তা, ত খালি ঝর উপরে 1 নোক্তা, আইন খালি গয়নের উপরে 1 নোক্তা। ভাই পড়া দিয়ে আসলো দত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, জি আমি স্বপ্নে পড়ে ফেলেছি আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। স্বপ্নে পড়েছি। জি ওসমান গনি ভাই। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি খর উপরে 1 নোক্তা, দাল খালি জালের উপরে 1 নোক্তা, র খালি জার উপরে 1 নোক্তা, সিন খালি শিনের উপরে 3 নোক্তা, সদ খালি দদের উপরে 1 নোক্তা, ত জি, খালি এ পর্যন্ত ভাই। ইউনুস আলী ভাই। জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম। আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, সায়ের উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি
ক্ষয়ের উপর 1 নোক্তা, ডাল খালি, জালের উপর 1 নোক্তা, র খালি, ঝায়ের উপর 1 নোক্তা, সিন খালি, শিনের উপর 3 নোক্তা, সদ খালি, দদের উপর 1 নোক্তা। জি মাশাআল্লাহ। এরপরে শেখ মোহাম্মদ ইব্রাহিম। জি ইব্রাহিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, আমাকে একজন কল দিছে তো ভিডিও কলে, যার জন্য একটু আচ্ছা বলতেছি আমি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, নুক্তা হরফ মোট 30টি। তো 15টি হচ্ছে যে কোনো নুক্তা নাই, আর 15টার উপর নুক্তা বা নিচে আছে। তো আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খর উপর 1 নুক্তা, দাল খালি, জালের উপর 1 নুক্তা, র খালি, ঝার উপর 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সদ খালি, দতের উপর 1 নুক্তা। জি মাশাআল্লাহ। এরপরে আমাদের এমডি ইসরাফিল ভুইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি হ খালি নাকি ওঠেন ভাই? এটা হ না তো, হা হা খালি। জি মাশাআল্লাহ। আপনারা কিন্তু কেউ দেখে বলবেন না, স্ক্রিন দেখা গেল না দেখে বলতে হবে, এটাই তো সততার পরিচয়। সানোয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, তার উপর 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খর উপর 1 নুক্তা, ডাল খালি, জালের উপর 1 নুক্তা, র খালি, খর র খালি, খর উপরে 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সদ খালি, দদের উপর 1 নুক্তা। হ্যাঁ, রর পরে কি বললেন? রর পরে ঝা, জি ওটা বলেন আবার। জার র উপর 1 নুক্তা, র খালি, জার উপর 1 নুক্তা। জি মাশাআল্লাহ। আলী আকবর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ কালি, বার নিচে 1 নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা কালি, খোয়ার উপর 1 নোক্তা, দাল কালি, জালের উপর 1 নোক্তা, রোয়া কালি, জার উপর 1 নোক্তা, সিন খালি, শিনের উপর 3 নোক্তা, সদ খালি, দদের উপর 1 নোক্তা। জি মাশাআল্লাহ। জি ভাই, আপনার বাসা কোথায়? জি আমার নেত্রকোনা। নেত্রকোনা কি চিটাগাং বিভাগে ভাই? রাজশাহী? না না, নেত্রকোনা হচ্ছে ময়মনসিংহ। ও ময়মনসিংহ। এর আগে কি রাজশাহী ছিল? না, আমি আসলে ঢাকায় ছিলাম। এখন আমি একজন অসুস্থ ব্যক্তি আর কি, বিছানায় থাকি সবসময়, স্পাইনাল কর্ড ইনজুরি। আমি শুয়ে শুয়ে ক্লাস করি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন।
জি। আচ্ছা, এরপরে ইকরাম খান শিহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আসসালাম। আমাকে কি শুনতে পারতেছেন? জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপর দুই নক্তা, তার উপর তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি হর উপর এক নক্তা, ডাল খালি রালের উপর এক নক্তা, র খালি জার উপর এক নক্তা, সিন খালি শিনের উপর তিন নক্তা, সোয়াদ খালি তার উপর দদের দুই উপর নক্তা, এক নক্তা। জিমের নিচে এক নক্তা, হ্যাঁ খালি খর পর এক নক্তা, ডাল খালি জালের উপর এক নক্তা, জি, র ভাই, খালি আপনি ঝাড় পর এক মাইক্রোফোন অফ নক্তা, করেন। সিন খালি মাইক্রোফোন অফ রাখতে হবে তো। এরপরে এম রাশেল ভাই। জি, রাসেল ভাই, আপনি কি পড়া বলবেন? হ্যালো। জি, নূর ভাই। নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পড়া বলেন, শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ কালি বা এর নিচে এক নক্তা, তা এর উপর দুই নক্তা, সা এর উপর তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা কালি হর উপর এক নক্তা, দাল কালি জালের উপর এক নক্তা, র কালি যার উপর এক নক্তা, সিন কালি শিনের উপর তিন নক্তা, সোয়াদ কালি দদের উপর এক নক্তা। জি, মাশাআল্লাহ। এবার বলবেন মোহাম্মদ আরিফ হুসাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন ভাই, পড়া বলেন। আচ্ছা, ইমাম হুসাইন। ইমাম হুসাইন ভাই, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ নাহিদ আহমেদ ভাই। আচ্ছা, এই ভাইদের মাইক্রোফোনের প্রবলেম মনে হচ্ছে। তাহলে আমরা আজকে আবার নতুন পড়ার দিকে চলে যাই। তো আজকে আমাদের নতুন পড়া হচ্ছে ত থেকে ইয়া পর্যন্ত। ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি ওয়াইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, জি, ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নক্তা। আবার পড়ি। ত খালি ওর উপরে এক নক্তা, আইন খালি ওয়াইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নক্তা। জি, এই পড়াগুলো বলতে হবে। আবার আতিকুর রহমান ভাই।
হুজুর পড়াগুলো কি বলবো? জি ত থেকে। তো থেকে ট খালি জর উপরে এক নোক্তা, আইন খালি গাইনের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা, কাফ খালি কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ। এখন এগুলো কিন্তু দেখে বলবেন, আচ্ছা এরপরে আগামী দিন যখন পড়া ধরবো তখন না দেখে বলতে হবে। জি হুজুর। এনামুল হক মাহি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ত খালি জর উপরে এক নোক্তা, আইন খালি গয়নের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজাহ খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি ভাই, এটা হা হবে না, এটা হা, হা নরমাল হা, হা হা হা, হা মোটা হা হা। হা না জি তো ভাই, হা হচ্ছে ও উপরে, এটা হচ্ছে হাই হাওয়া, আচ্ছা এটা মোটা শব্দ হা। জি জি এটা হবে বলেন। হা। জি হ্যাঁ, হা এটা হা। আচ্ছা জি জি উসমান বলি ভাই। ত খালি জর উপরে এক নোক্তা, আইন খালি গয়নের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ। এবারে ইউনুস আলী ভাই। ত খালি জয়ের উপর এক নোক্তা, আইন খালি গয়নের উপর এক নোক্তা, ফায়ের উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ। ভুইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি মাশাআল্লাহ। শিহাব ভাই, ইকরাম খান শিহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ত খালি জর উপর এক নোক্তা, আইন খালি গয়নের উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, কফের উপর এক নোক্তা, কাফ খালি, লাম খালি, কফের উপর মিম কয় নোক্তা? খালি ও কফের উপর দুই নোক্তা, জি কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ। রাসেল ভাই। জি আলী আকবর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া কালি জোয়ার উপর এক নোক্তা, আইন কালি গয়নের উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, ওয়াফ এর উপর দুই নোক্তা, কাফ কালি, লাম কালি, মিম কালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও কালি, হা কালি, হামজা কালি, ইয়া কালি, ইয়ার নিচে দুই নোক্তা। ইয়া খালি। ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা। জি মাশাআল্লাহ। নূর ভাই।
জি নূর ভাই শুনতে পাচ্ছেন? সানোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ত খালি জয়ের উপর এক নুক্তা, আইন খালি গইনের উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা। মাশাআল্লাহ। শেখ সাহেব। জি শেখ সাহেব শুনতে পাচ্ছেন? শেখ ইব্রাহিম ভাই। ও হুজুর আমাকে বলছেন? ও আচ্ছা, আগে নিজে নিজের নাম ভুলে আচ্ছা গেলে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমার বন্ধুরা শেখ বলে ডাকে অনেকে। বুঝতে পেরেছি। জি বলেন ভাই। জের উপর এক নুক্তা, আইনের উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা। জি আইনের উপর এক নুক্তা নাকি? না না, আমি আইন খালি গইনের উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা, উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা। বুঝে শুনতে পারছেন? জি মাশাআল্লাহ শুনতে পাচ্ছি। এরপরে জুবায়ের চৌধুরী। চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো খালি জয়ের উপর এক নুক্তা, আইন খালি ফায়ের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়া এর নিচে দুই নুক্তা। আমাদের ইমাম সাহেব কোনো কথা শুনতে পাচ্ছে না। নাহিদ আহমেদ। নাহিদ ভাই তো কিছু শুনেও না বলেও না। তো যাই হোক মোটামুটি আজকে আমাদের এই পর্যন্ত পড়া। তো এই পড়াগুলো আপনারা খুব সুন্দর করে পড়বেন। আর নুক্তাগুলো একেবারে ঠোঁটের আগায় ঝড়ের গতিতে পড়া শিখতে হবে। এক নিঃশ্বাসে নুক্তা বলে দিতে পারবেন। আর নুক্তার সাথে সাথে অক্ষরগুলোকে খুব সুন্দরভাবে চিনতে হবে। অক্ষরগুলো না চিনলে কোনোভাবেই পড়াশোনা করা সম্ভব হবে না। আরবি হরফ চিনতে না পারলে আরবি ভাষা তো পড়া দূরের কথা, কিছুই করতে পারবেন না। তো এই জন্য নুক্তাগুলোকে সুন্দরভাবে মুখস্থ করা। তো আজকে বাড়ি কাজ যেগুলো দেওয়া থাকবে সুন্দরভাবে লিখবেন। বাড়ি কাজ দেখলাম না, পরে ইনশাল্লাহ দেখবো। মেসেঞ্জার গ্রুপে বাড়ি কাজগুলো দিবেন। আর এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। আর সবাই চেষ্টা করবেন ক্লাসে সময় মতো জয়েন করা। ক্লাস কখনোই কামাই করবেন না, গ্যাপ দিবেন না। আর পড়াগুলো মোটামুটি রেগুলার করেন। আস্তে আস্তে আমাদের এখন তো কেবল শুরু, হয়তো মনে হতে পারে যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে, সামনে গিয়ে ইনশাল্লাহ অনেক মজা পাওয়া যাবে। বাড়ি কাজগুলো করবেন, পড়াগুলো সবাই মুখস্থ করবেন। আর গ্রুপে একটু নিজেরা ডিসকাস করবেন যে পড়া হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এগুলো নিজেদের ভিতরে বলা বলি করলে আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে শাকিল ভাই, আপনি কিছু কথা বলে ক্লাসটা শেষ করে দিন।
শাকিল ভাই আছেন? জি, কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়? জি হুজুর। জি বলেন। হুজুর, আপনার কথা মানে ক্লাস আমার অনেক ভালো লাগে, মনে হয় প্রতিদিন ক্লাস হলে আরো ভালো হইতো। আর মানে এমনি অন্য অনলাইনে ক্লাসগুলো বোরিং ফিল করি আর কি, বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো বোরিং ফিল করি। বিশেষ করে আপনার এই ক্লাস আমার খুব ভালো লাগে আর কি। আর আমি ইনশাল্লাহ প্রথম থেকে রেগুলার ক্লাস করতে চাই ইনশাল্লাহ। আল্লাহ বাঁচা রাখলে নিয়মিতই ক্লাস করব। যদি ঝড় হয় বৃষ্টি হয় সেটা তারপর করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর আমরা সবাই একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করি, কারণ দেখেন প্রথম দিন 20+ স্টুডেন্ট ছিল, আজকে সেটা মাত্র 14। তো এটা আসলে খুব একটা ভালো ব্যাপার না যে একদিনের মধ্যে আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব কোরআন মাজিদ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সেই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে সর্বশ্রেষ্ঠ গুরুত্ব দিয়েই আমরা পড়বো ইনশাল্লাহ। আর আমরা রেগুলার ক্লাস করলে আমাদের পড়া খুব বেশি দেরি লাগবে না। অক্ষরগুলো চেনা হয়ে গেলে মাখরাজ গুলো হয়ে গেলে আমরা মাখরাজটাও একটু পরে নিব, আগে অক্ষরগুলো চিনবো। এই অক্ষরগুলো চিনতে পারলে নুক্তাগুলো মোটামুটি হয়ে গেলে অক্ষর চিনতে হবে। আমি আপনাদেরকে ডে বাই ডে দেখাই। এই যে এখানে এগুলো আছে আমাদের অক্ষরের বিভিন্ন মুরাক্কাব হরফের চেহারা, এরপরে সিঙ্গেল হরফ, এরপরে দেখেন ডাবল হরফ, এরপরে আস্তে আস্তে অনেকগুলো হরফ। এইভাবে আমরা এগুলো আগে হরফগুলো চিনবো। হরফগুলো মোটামুটি যখন আমাদের চেনা হয়ে যাবে এরপরে আমরা মাখরাজে যাব। এরপরে মাখরাজটা মোটামুটি ঠিক করে নিয়ে তারপরে আমরা হরকতে চলে যাব। তো এইভাবে আমাদের পড়া ক্লাসগুলোকে সাজানো আছে সুন্দরভাবে। এরপরে যদি আপনারা মোটামুটি একটু ভালো শিখতে পারেন তাহলে আপনাদেরকে সিফাত পড়াবো। আর যদি মনে হয় যে না সিফাত পড়ানোর প্রয়োজন নেই, তাহলে জাস্ট 2-1টা সিফাত শিখে আমরা সুন্দরভাবে এগুলো পড়ে তারপরে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আর যদি পড়ার গতি ভালো থাকে তাহলে আমরা আস্তে আস্তে হাদিস, এরপরে দোয়া, মাসালা মাসাইল, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সব কথার এক কথা, ক্লাসে মনোযোগী হতে হবে, ক্লাসে গুরুত্ব দিতে হবে, বাড়ির কাজগুলো ঠিকভাবে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আস্তে আস্তে আরো ভালোভাবে পড়াটা শিখতে পারবো, দ্রুততার সাথে শিখতে পারবো। তো সবার জন্য দোয়া রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের শাকিল ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে কবুল করেন। আর আমরা এই যে এখানে যেই ফেসবুক মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়েছে, আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করে আপনাদের ব্যাচ নাম্বার লিখে মেসেজ দিবেন, তাহলে শাকিল ভাই আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবেন। আর আপনাদের যদি পরিচিত কোনো ভাই থাকে তাদেরকে আপনারা ইনভাইট করবেন ক্লাস করার জন্য। আপনার ইনভাইটেশন পেয়ে যদি কোনো একজন মানুষ কোরআনের শিক্ষার কাছে আসে, সেই ব্যক্তি শিক্ষা লাভ করলো, আপনারও সওয়াব হবে। এটা মনে করেন আপনার একটা MLM ব্যবসার মতন, মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা বা নেটওয়ার্ক বিজনেস যারা জানেন তারা বুঝবেন যে আপনি একজনকে বিজনেস ইনভলভ করতে পারলে সে যা করবে না কারণ তার প্রত্যেকটা মুভমেন্টে আপনার লাভ হবে। ঠিক ইসলাম এরকম, আপনি একজনকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, মোটিভেট করবেন, তার সে যে সমস্ত কাজগুলো করবে আপনার কাছ থেকে মোটিভেটেড হয়ে আপনি সেখানে বেনিফিট পাবেন। তো যাই হোক, আপনারা নিজেরাও হুজুর, আরেকজনকে লেখার চেষ্টা হুজুর করবেন। আমি কিছু বলতাম। কি বলেন? যে আমার এক বন্ধু আছে, মানে খুব ঘনিষ্ঠ, তাকে কি আমি এই ক্লাস ইনভাইট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইনভাইট করতে পারবেন। ও আচ্ছা, মানে ও রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে ক্লাসের জন্য একটি ইনভাইট করবো আর কি। জি, ইনভাইট করবেন, অসুবিধা নেই। জি তো আজকে ক্লাসে এই পর্যন্তই। তো জি আমাদের হুজুর, আমারও এক বন্ধু আছে, তাকেও তাহলে আমি ইনশাল্লাহ, আপনি যেহেতু অনুমতি দিলেন, রেজিস্ট্রেশন করে নাই, বাট আমি তাকে ইনভাইট করলে ইনশাল্লাহ সে হয়তো জয়েন করবে। ইনভাইট করবেন। এখন দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করার পরেও আমাদের অনেক ভাই হারিয়ে গেল। তো রেজিস্ট্রেশন ছাড়া যদি কোনো একজন ক্লাসে আগ্রহী হয়, যদি তার মোটামুটি অ্যাক্টিভিটিস ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমরা তাদেরকে নিজেরা রেজিস্ট্রেশন করাই নেব। আগে তাকে ইনভাইট করেন, দেখি কি অবস্থা। যেহেতু এখন আমাদের প্রাথমিক পর্যায়ে, তো
এখন আসলে হয়তো অনেকেই পারবে। এরপরে গিয়ে যখন আমরা আরেকটু সামনের দিকে যাব তখন আর পারবে না, তখন তাকে আবার পরবর্তী ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকে এ পর্যন্ত, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।